আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার ভিডিওটা একদম অন্য রকমের ভিডিও। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কি, চিনতে পারছেন কি? যদি চিনতে পারেন প্লিজ কমেন্ট করে জানান। এগুলো হলো ছোট ছোট টাকি মাছের পোনা। আমরা এগুলোকে টাকি মাছের পোনা বলি কই। তো এই পোনাগুলো মারা হয়েছে। তো এখন পোনাগুলো খুব সুন্দর করে ধোয়া হইতেছে। তো বন্ধুরা আমি ধুইতে পারি না, সেই জন্য আমাকে আরেকজনের খুব সুন্দর করে এইভাবে আটা ছাঁকা যে ছাঁকনি আছে ওই ছাঁকনিটাতে এইভাবে মেখে মেখে খুব সুন্দর করে ধুয়ে দিতেছে। এই মাছটা ধুইতে অনেক টাইম লাগে, না মাছটার থেকে অনেক মানে লেত্রা পানি বেড়ায়, সেই জন্য এইভাবে ঘষে ঘষে ধুয়ে দিতেছে। আর আমি কিন্তু এখানে আছি, আমি কিন্তু ভিডিও করছি। আর মাছের এই পোনার উপরে আমি অল্প অল্প করে পানি ছড়িয়ে দিছি, তারপরে নুন ছড়িয়ে দিছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এর উপরে আমি কিন্তু পানি ছড়িয়ে দিছি। তো আমি প্রথম দেখলাম মাছের পোনাগুলো যে এইভাবে ধয়, আমি আগে কোনো দিন দেখি না। তো আমি শিখে নিলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম। যদি কোনো দিন আপনারা এই মাছের পোনাটা পান সামনে, তাহলে এইভাবে মানে মেলা টাইম ধুতে হবে, তারপরে রান্না করতে হবে। তো আমি কি দিয়ে রান্না করি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে কিন্তু অনেকগুলো মাছগুলো দেখে কিন্তু আমার অনেক কষ্ট লাগছে। এই মাছগুলো যদি থাকতো নি কিন্তু অনেক মাছ হইতো নি, কিন্তু উপায় নাই। আমরা আমাদেরকে দিয়ে দিছে একজনে খাওয়ার জন্য। তো আমরা নিয়ে বাড়িতে এনে তো এইভাবে ধুয়ে রান্না করে নিব। তো এটা আমার এক প্রতিবেশী আমাকে খুব সুন্দর করে ধুয়ে দিতেছে। আর দেখতে পেয়েছেন তল দিয়ে অনেক ময়লা পানি ছিল। আর আমি বাড়ি থেকে একটা এবার লাল ডাঁটা উঠে নেবো। আর এত যে শক্ত আসলো, আমি এক দিয়ে তুলতে পারছিলাম না, এক হাতে তুলতে পারছিলাম না। তো সেই জন্য মোবাইলটা আমি আমার ছেলের হাতে দিয়ে আমি দুই হাতে খুব শক্ত করে এই লাল ডাঁটাটা উঠিয়ে নিলাম। তো এটা দিয়ে আমি খুব সুন্দর করে আজকে ছোট ছোট মাছের পোনা দিয়ে রান্না করে নেব। আর ফাইনালি বন্ধুরা দেখেন কত সুন্দর করে ধুয়ে দিছে, খুব ভালো হয়েছে। আর দেখেন বন্ধুরা ডাটাগুলো কত সুন্দর করে কেটে নিয়েছে। এগুলো কিন্তু আমি কেটে নিয়ে আমার নানি শ্বশুরি কেটে দিছে। মাছগুলো যেমন ডাঙ্গাগুলো কাটানো তেমন হচ্ছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এখন আমি কিভাবে এই টাকি মাছের পোনাটা রান্না করি সেটা সম্পূর্ণ প্রস্তুতি দেখিয়ে দেবো। খুব সহজভাবে রান্না করা যায়, মাত্র 5 থেকে 6 মিনিটেই রান্না হওয়া যায়, বেশি সময় লাগে না এই টাকি মাছের পোনাটা রান্না করতে। তো আমি কেটে রাখা যে ডাঙ্গাগুলো আসলো মানে ভুজরি করে রাখছিলাম একদম, সেগুলো আমি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। তারপরে এখানে প্রয়োজনীয় সব কিছু দিয়ে দেবো, মানে লবণ, মরিচের গুঁড়ো, অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, তারপরে এখানে আমি জিরার গুঁড়োও দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে দেবো। আর এখানে নিয়ে নেব আমি 1 মুঠো তেল। তেলটা একটু বেশি করেই দেওয়া লাগে। তেল দিয়ে খুব সুন্দর করে আজকে আমি হাত দিয়ে একদম মাখিয়ে নেব। তো এইভাবে মাখালে কিন্তু মাছটা মানে সবজিটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। মাছটা দিয়ে কিন্তু বন্ধুরা একবারে মাখাতে যাবে না, মাছগুলো একদম গলে যাবে। সেজন্য মানে আগেই এইভাবে মাখিয়ে তারপরে মাছগুলো দেওয়া হবে। তো এখানে আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে দেব। পানি তো দিয়ে দিলাম অল্প অল্প করে। তো আমি ভাবছিলাম যে মাছগুলো দিয়ে পানি দেব নাকি, তা আমার নানি শাশুড়ি বললো না, আগে পানি দিয়ে নাও, তারপরে উপর দিয়ে মাছগুলো ছড়িয়ে দিবে। তো আমি একটু একটু করে পানি দিছিলাম আর বলছিলাম যে আরও পানি দেবো নাকি, আরও পানি দেবো নাকি। তো বলছে যে দিয়ে লাগবে, আরও একটু পানি দিয়ে লাগবে, ডাঙ্গাগুলো তো সিদ্ধ হওয়া লাগবে। তো ফাইনালি আমি আরও একটু পানি দিয়ে দিলাম। এখন পারফেক্ট হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে এই মাছগুলো ছড়িয়ে দিব।
ফাইনালি আমরা যারা গ্রামে থাকি তারাই এই ধরনের মাছ দেখি। এটা কিন্তু মানে এই উপর দিয়ে ছড়িয়ে দিয়ে কিন্তু চামচ দিয়ে লাড়া যাবে না, হাত দিয়ে আলতো করে বসিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি হাত দিয়ে একটু একটু করে মাছটা এই সবজির হাতে মিশিয়ে দিতেছি। তো এখন আমি চুলায় উঠিয়ে দিব। এটা কিন্তু আমি ঢাকনাটা ঢেকে দেব না, মাত্র 5 থেকে 7 মিনিটে হয়ে যাবে। আর দেখেন বন্ধুরা, হয়ে গেছে ফাইনালি। তো এখানে কিন্তু আমি ঝোলের পরিমাণটা একদম অল্প পরিমাণ রাখছি, মানে মানে সামান্য একটু মাছটা ভিজা ভিজা রাখছি। এতে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ ঝোলটা রাখছি, বেশি কিন্তু ঝোল রাখলে এই মাছটা খাইতে কিন্তু ভালো লাগে না। তো বন্ধুরা, আমার এই ছোটো ছোটো টাকি মাছের পোনা মাছ রান্না করার রেসিপিটা কেমন হলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত খান না তারাও খাওয়ার জন্য চেষ্টা করবেন। আর যারা খেয়েছেন তারা তো স্বাদ অনেক অনেক বুঝতে পারছেন। ফাইনালি আমি সবজির রূপটা দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর যার যার খাইতে মন যাবেন আমার বাসায় চলে আসবে।